আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুলতানা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটিতে আমি শেয়ার করব আমি ফ্রাইডেতে সারাদিন কি করলাম, শপিং দেন কি করলাম না করলাম। তো তার আগেই বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার একটা পার্সেল ছিল। তো পার্সেলটা আমি রিসিভ করেছি হচ্ছে থার্সডে নাইটে। তো আমি আপনাদের সাথে কিছু স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব ভাবছি, কারণ যেহেতু আমার বেসিক পেজ হচ্ছে বিউটি জাংশন বাই সুলতানা। সো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে কিছু স্কিন কেয়ার বেসিক স্কিন কেয়ার শেয়ার করব। তো যেহেতু এখন অনেক শীত পড়েছে, শীতের মধ্যে আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখতে, ময়শ্চারাইজ রাখতে যেসব স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের জন্য খুবই দরকারি, সেই সব প্রোডাক্টগুলো মোটামুটি আমার যেগুলো ছাড়া চলেই না, বা নতুন কিছু প্রোডাক্ট যেগুলো আমি ট্রাই করছি সেসব প্রোডাক্ট ইনশাল্লাহ আমি একটা রিভিউ বানাবো। তবে সিম্পলের প্রোডাক্ট অনেক ভালো, যে কয়টা প্রোডাক্ট ইউজ করেছি আমার কাছে ভালো লেগেছে। তো সেই প্রোডাক্টগুলোই আমি আপনাদের সাথে দেখিয়েছি। তো আমি চলে এসেছি আমার পরের দিন আর কি, এটা আমার হচ্ছে ফ্রাইডে মর্নিংয়ে। এটা স্বপ্নতে চলে এসেছি, স্বপ্ন থেকে হচ্ছে কিছু আইটেম কিনবো, গ্রোসারি শপিং করব। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ওদের এখানে তাজা মাছ আছে। তাছাড়াও আমি অনেক মাছ চিনিও না ইভেন, তো দেখে হয়তো খাওয়া হয়, বাট ওইভাবে যখন আনে, আমি তো আর জেনারেলি মাছের শপিং করি না বা করি না। সো তখন দেখা যায় যে মানে মাছ ডাইরেক্ট খাওয়া হয়, এত মাছ চিনাও হয় না। কিছু কিছু বেসিক মাছ চিনি, বাট অনেক মাছই চিনি না। তো হাবিজাবি শপিংয়ের ফাঁকে হচ্ছে আমি আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো আমি এখান থেকে হচ্ছে ব্রেইন নিচ্ছি, যেটা কিনা গরু আর খাসির ব্রেইন। তো এটা খুব ভালো লাগে আমার কাছে। জেনারেলি সবগুলোতে দেখা যায় যে এগুলো মানে সবসময় ফ্রাইডেতে দেখা যায় যে শেষ হয়ে যায়, আর অন্য দিন তো সবাই বিজি থাকে, কেনা হয় না। কাচকি মাছ, বিভিন্ন ধরনের মাছ দেখেছি এখানে। কাচকি মাছ চিনি, এখানে হচ্ছে 2-3 রকমের চিংড়ি মাছ ছিল, ভালোই লাগলো দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা কিনা মাছ লাইক করে, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সো তাদের জন্য উপকার হবে, তারা হয়তো বা ফ্রেশ মাছ কিনতে পারবে। দেন এখানে বিভিন্ন রকমের বান রয়েছে, বার্গার বান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাটার বান, এরকম বান। এই বানটা আমি নিচ্ছি। তো আমি নিতে ফার্স্টে আমার কার্টে পরে আর জায়গা হচ্ছিল না, ফার্স্টে ছোট একটা কার্ট নিয়েছি, পরে কার্ট ভরে গিয়েছে। তো আমি যতটুকু পারি শপিংয়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট ক্লিপ নিয়েছি। তো এটা ছিল আমার পরে ফাইনাল শপিং। অ্যান্ড এখানে অনেকগুলো আইটেম ছিল। নুডলসে সবসময় অফার চলে, তো নুডলসের জন্য। আর এখানে হচ্ছে রস ছিল, খেজুরের রস। এটা আমার অনেক ভালো লাগে, শীতের দিনে খেজুরের রস যে চিতই পিঠা দিয়ে খায়, ওটা খুবই টেস্টি হয়। তো ওই জন্য রসটা আমি বারবার দেখছিলাম যে এটা ভালো কিনা। জেনারেলি আমাদের রসগুলো আমাদের বাগান বাড়ি থেকে আনা হয়, তো ঢাকার মধ্যে রস দেখে ভালোই লাগলো যেগুলো আসলে ভালো কিনা। তো এরপরে এই তো আমরা শপিং টপিং করলাম, করে বিকাল আমি বাসায় চলে গিয়েছি। দেন বিকালবেলা বের হয়েছি, একটা রেস্টুরেন্টে গিয়েছি, হঠাৎ করে পিৎজা খেতে মন যাচ্ছিল, তো ভাবলাম একটু পিৎজা খাই। তো পিৎজা খেতে চলে এসেছি। এই তো এটাই ছিল আজকের সারাদিনের ব্লগ। আর হচ্ছে আপনারা যদি স্বপ্নর ফুল কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তো আজকে যেখানে পিৎজা খেতে এসেছিলাম, পিৎজাটা অসাধারণ মজা ছিল। আমি তো আমার চ্যানেলে পিৎজা বার্গের রিভিউ দিয়েছি আগে। জেনারেলি পিৎজা হাট, পিৎজা ইন এবং পিৎজা পিৎজা খাওয়া হতো। তাছাড়াও চিজের পিৎজা আমি ট্রাই করেছি, আমার একটুও ভালো লাগেনি। ডমিনোসের পিৎজা সোসো, তো সবসময় তো আসলে বাসা থেকে এত দূরে যাওয়াও যায় না, বাসার কাছে একটা যেহেতু রেস্টুরেন্ট ছিল, সো আই থিঙ্ক যে ট্রাই করা উচিত। আর যেহেতু রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে, সো আমি ট্রাই করেছি যে কীরকম দেখি তাদের খাবারকে। তো আমার কাছে পিৎজাটা আসলে খুবই ভালো লেগেছে, খুবই ইয়াম্মি ছিল। আমরা তাদের স্পেশাল পিৎজাটা অর্ডার করেছিলাম, আমাদের টোটাল মেবি 900 টাকা এসেছিল, ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড অল দ্যাট। বাট পিৎজার কোয়ালিটি, চিজের কোয়ালিটি মানে ভেরি গুড, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা ট্রাই করতে চান ট্রাই করতে পারেন। অ্যান্ড ইন্টেরিয়রটাও যথেষ্ট সুন্দরই মনে হয়েছে আমার কাছে। রেস্টুরেন্টের প্রতিটি ফুড আমার কাছে কোয়াইট এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ হচ্ছে যেহেতু এটা গুলশান বনানীর রেস্টুরেন্ট না, এটা একটু দূরের একটা রেস্টুরেন্ট। তো সেই হিসাবে আমার কাছে ক্যান্টনমেন্টের দিকে, তো সেই হিসাবে মনে হচ্ছে রেস্টুরেন্টের দামটা একটু বেশি। বাট খাবার হিসাবে আমি বলবো পারফেক্ট, কারণ আপনি যখন একটা ভালো কোয়ালিটির খাবার খাবেন, দামটা তো একটু বেশিই পড়বে, তাই না?
যাই হোক, ভিডিও করতে করতে আমার আবার একটু ক্ষুধা লেগে গেল, কারণ হচ্ছে পিজাটা আসলে খুবই ইয়াম্মি ছিল। আমরা শ্রিম্প ছিল যে পিজাটা নিয়েছিলাম সেখানে, বাট আমার কাছে শ্রিম্প ছাড়া যে অংশটা শ্রিম্প আছে সেই অংশগুলো ভালো লাগেনি, শ্রিম্প ছাড়া অন্য অংশগুলো ভালো লেগেছে। আমি খাবার খাওয়ার সময় সেটাই বলছিলাম যে শ্রিম্পের জন্য একটু লাগছে, আমি স্মেলটাও নিলাম। তো অল ওভার ভালোই ছিল এবং খুবই সফট ছিল, চিজি ছিল যে জিনিসটা, সেটা মানে আসলে না বললেই না। চিজের কোয়ালিটি ওয়াজ অ্যামেজিং, সো ভালো। অ্যাকচুয়ালি আপনি পিৎজা বার্গে যে আপনি যে টাকাগুলো ইনভেস্ট করেন, সেই 500 টাকার একটা পিৎজা খাওয়ার যে 500-700 টাকার মানে আপনি 200 টাকা বা 300 টাকা বেশি ইনভেস্ট করে আমি বলবো একটা ভালো কোয়ালিটির ভালো জায়গার পিৎজা খান। চিজের পিৎজাও আমার কাছে ভালো লাগে নাই। সো এটাই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।